আসলে জিমে বিল্ড হয় না। জিমে আমরা 1 ঘন্টা ওয়ার্কআউট করি, সর্বোচ্চ 2 ঘন্টা ওয়ার্কআউট করি, কিন্তু বাকি যে 23 ঘন্টা থাকে বা বাকি যে 22 ঘন্টা থাকে আমাদের মাসেল তখন রিকভার হয়। আমরা জিমে যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের মাসেলকে প্রচুর পরিমাণ স্ট্রেস দিই। স্ট্রেস দেওয়ার কারণে আমাদের মাসেল ফাইবারগুলো ছিঁড়ে যায়। কিন্তু জিমের পরবর্তীতে যে রিকভারি টাইমটা 22 ঘন্টা বা 23 ঘন্টা, অ্যাকচুয়ালি মাসেল বিল্ড আপ হয় ঠিক তখনই। আপনার রিকভারিটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে আমরা সপ্তাহে 7 দিনই ওয়ার্কআউট করি, এটা আসলে শরীরের জন্য খুবই খারাপ। সপ্তাহে সর্বোচ্চ 3 দিন বা 4 দিন ওয়ার্কআউট করা উচিত, কারণ বাকি 2 দিন বা বাকি 3 দিন আপনার আসলে রিকভারির জন্য সময় লাগবে। আর রিকভারি 2 ধরনের হয়, এক হচ্ছে রেস্ট রিকভারি, 2 হচ্ছে অ্যাক্টিভ রিকভারি। রেস্ট রিকভারি হচ্ছে আপনি বেডে শুয়ে থাকলেন, ঘরে শুয়ে থাকলেন, বসে থাকলেন, এটা হচ্ছে রেস্ট রিকভারি। আর অ্যাক্টিভ রিকভারি হচ্ছে আপনি হাঁটাচলা করলেন, আপনি হালকা একটু জগিং করলেন, এটা হচ্ছে অ্যাক্টিভ রিকভারি। রিকভারি 2 ধরনের, তবে রিকভারি কিন্তু বডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওয়ার্কআউট যেমন ইম্পর্ট্যান্ট, রিকভারিও খুবই ইম্পর্ট্যান্ট। রিকভারিটা মাথায় রাখবেন। আপনি যতই ওয়ার্কআউট করেন, আপনি রিকভারি যদি প্রপারলি না করতে পারেন, আপনার মাসেল গ্রোথ হবেই না, বরঞ্চ আপনার মাসেল লস হবে। আর আমরা ফ্যাট বার্ন করার জন্য অতিরিক্ত কার্ডিও করে থাকি, এটা আসলে খুবই ভুল। কারণ আপনি যখন অতিরিক্ত কার্ডিও করবেন, আপনার স্ট্রেস হরমোন রিলিফ হবে। স্ট্রেস হরমোন রিলিফ হওয়ার কারণে অটোমেটিক্যালি আপনার মাসেল কিন্তু ভেঙে যাবে। সো মাসেল বিল্ড আপ খুবই কঠিন। মাসেল বিল্ড আপের দিকে ফোকাস রাখুন।